আমাদের লাস্ট ক্লাসে কিন্তু আমরা একটু লুপের কনসেপ্ট দেখতেছিলাম। লুপের কনসেপ্টে কি দেখা হয়েছিল আমাদের? ওই অ্যালফাবেট প্রিন্ট করা, এ থেকে জেড হচ্ছে আমরা প্রিন্ট করা দিয়েছিলাম। হ্যালো স্যার। জি স্যার। স্যার লুপের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম? একটা স্পেশাল রেজিস্টার ইউজ করতেছিলাম যেটা হচ্ছে লুপের জন্য ডেডিকেটেড। এই রেজিস্টারের নাম কি? সিএক্স। তো সিএক্স এ হচ্ছে আমরা ভ্যালুগুলো রাখতেছিলাম, ভ্যালুগুলো রেখে তারপরে কাজ করছিলাম। অর্থাৎ সিএক্স আমি একটা ভ্যালু দিচ্ছিলাম কি, সাপোজ আমি আমার লুপটা ঘোরাতে চাই হচ্ছে 10 বার, সো সিএক্স আমি ভ্যালু দিচ্ছি 10। এইখানে অ্যালফাবেটে দেখতেছিলাম কি 26 বার আমি লুপ ইউজ করে প্রিন্ট করব, সো তখন আমি সিএক্স এর ভ্যালু দিচ্ছিলাম 26। আর এইখানে এই সিএক্স এর জন্য করসপন্ডিং আমি ইনক্রিমেন্ট করতেছিলাম কোন একটা ভ্যারিয়েবলে। সাপোজ আমি প্রিন্ট করতেছিলাম ডিএল এ, ডিএলটা হচ্ছে আমি লুপ ওয়াইজ জাস্ট ঘোরাচ্ছিলাম। এইখানে যখন আমি ডিএলটাকে বা যে কোনো একটা রেজিস্টারে বা আমি লেভেলের মাধ্যমে যদি একই রিপিটেশনে কাজ করি, এট দা সেম টাইম সিএক্স এর ভ্যালু এক এক করে কমতে থাকে। 26 থেকে 25 হয়, 24 হয়, 23 হয়, এরকম করে কমতে থাকে। কমতে কমতে লাস্টে যখন 0 চলে আসে তখন এটা হচ্ছে স্টপ হয়ে যায়। অর্থাৎ আপনি লুপ চালালেও সেটা আর ঘুরবে না, কারণ সিএক্স এ আর ভ্যালু নাই, 0 হয়ে গেছে। সো যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে তখন এই লুপ স্টপ হয়ে যাবে। তো সিএক্স এ বেসিক্যালি থাকে কি, কতবার লুপ আমি হচ্ছে রিপিট করব বা চালাবো, এটাই। তো এখন আমাদের এই কাজটাই করা লাগবে যে সাপোজ আগেরটা যদি আমি চিন্তা করি, এর মতো করে আমি এখন আজকে যে কাজটা করব, সাপোজ আমি যাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট প্রিন্ট করব। এই ডিজিটগুলো আমি প্রিন্ট করে দেখব। আগে অ্যালফাবেট দেখতেছিলাম, আজকে আমি 0 থেকে 9 পর্যন্ত দেখব। আর একটা ইনপুটও মনে হয় আমরা দেখতেছিলাম, দুইটা ইনপুট লুপের মাধ্যমে নেওয়া, এটাও মনে হয় দেখেছিলাম লাস্ট ক্লাসে। তো এখন আমরা কি করব? ইনপুট নিব, সরি ইনপুট নিব না, জাস্ট 0 থেকে 1 হচ্ছে আমরা 0 থেকে 9 হচ্ছে প্রিন্ট করব। সো ফার্স্ট আমাদের কি লিখতে হয়? মডেল স্মল, তারপর হচ্ছে ডট স্ট্যাক, তারপর হচ্ছে কি দিতে হয়? এখানে কি আমাদের কোনো ডেটা দরকার আছে? আমরা কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি না। এখন সাপোজ আমি চাইলাম যে আমি একটা কিছু প্রিন্ট করে দেব। সাপোজ আমি দেখাতে চাই যে প্রিন্টিং 0 to 9, এটা আমি একটা স্ট্রিং এর মাধ্যমে প্রিন্ট করে দেখাবো। সো তখন আমাকে কি একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটাতে আমি একটা স্ট্রিং রাখবো। সাপোজ ধরেন এটা আমি করতে যাচ্ছি, এখানে আমি ডেটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম। সাপোজ আমি দেখাইলাম msd, db দিয়ে এখানে আমি লিখলাম প্রিন্টিং 0 to 9। এই লেখাটা প্রিন্ট করে আমি ডলার সাইন দিয়ে শেষ করে দিলাম যে আমার স্ট্রিংটা কমপ্লিট। এটা জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে আমি লিখলাম। নেক্সট আমাদের কাজ কি ছিল? নেক্সট কাজ ছিল হচ্ছে এখানে কোডটা স্টার্টিং করা, অর্থাৎ ডট কোড এই লাইনটা লিখে আর হচ্ছে মেইন প্রসিডিউর স্টার্ট করা। মেইন প্রসিডিউর স্টার্ট করার শেষ আমাকে ফার্স্টে কি করতে হবে? এই যে ভ্যালুটা এখানে যে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এটাকে কি করতে হবে? আমাকে আগে ডাটা সেগমেন্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এটার জন্য কি লিখতে হবে বলেন? মুভ ax, data, তারপরে মুভ ds, ax। ds টা কি? ডাটা সেগমেন্ট। অর্থাৎ আমরা মাইক্রোপ্রসেসরে একটা স্লাইড আছে, এখানে আমরা মেমরি ম্যানেজমেন্ট করব, তখন দেখব যে আমাদের মেমরিটা চারটা ডিভাইডে থাকে। একটা হচ্ছে ডাটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, এরকম হচ্ছে কতগুলো সেগমেন্ট আমাদের ডিভাইড করা থাকে। এর মধ্যে একটা সেগমেন্ট আমরা ইউজ করব ডাটার জন্য, সেটা হচ্ছে ডাটা সেগমেন্ট। ডাটা সেগমেন্ট আমরা ইউজ করতেছি ডাটা রাখার জন্য। নেক্সট আমাদের কাজটা কি? যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করতেছি, সো ফার্স্টে আমরা একটা প্রিন্ট করে দেই যে আমরা প্রিন্ট করতে যাচ্ছি কি প্রিন্টিং 0 থেকে 9, এইটা প্রিন্ট করব। যেহেতু এটা একটা স্ট্রিং, আমাকে কি করতে হবে? মোডটা চেঞ্জ করতে হবে। কি নিতে হবে? h এর মুভ, h,9 নিতে হবে, যাতে হচ্ছে স্ট্রিং প্রিন্টিং এর মোডটাতে চলে যায়। স্ট্রিং প্রিন্টিং। আচ্ছা, এই সেমিকোলন দিয়ে এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমেন্ট বোঝায়, এটা একটু মাথায় রেখে। সেমিকোলন মানে হচ্ছে কমেন্ট। সো সেমিকোলন দিয়ে আপনি যাই লিখবেন ওটা হচ্ছে কমেন্ট আকারে হয়ে যাবে। এখন আমি কি স্ট্রিং প্রিন্টিং এর কাজ করব। সো আমি এখন কি করব? আমাদের একটা অন্য সিনট্যাক্স দেওয়া লাগতো। নরমালি তো আমরা ডিএল এ মুভ করে দিতাম, হয়ে যেত, বাট এখন আমাদের কি করা লাগবে? এলইএ ফুল ফর্ম মনে আছে? লোড ইফেক্টিভ, তারপরে অ্যাক্সেস না অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমরা দিব কি? যেহেতু আমরা dx ইউজ করতে হবে, এখানে আমরা dl ইউজ করতে পারবো না। আর এখানে দিব এই যে ভ্যারিয়েবলের নেম অ্যাক্সেস। সাপোজ দিলাম msd, নাম দিলাম msd। এখন এখানে আমাদের কি হয়ে গেছে?
প্রিন্ট হয়ে গেছে আমাদের কি করতে হবে একটা ইন্টারাপ্ট দিতে হবে এক্সিকিউট করার জন্য ইন্টারাপ্ট 21h ইন্টারাপ্ট 21h দিয়ে দিলাম সো আমাদের কাজ কি স্ট্রিং প্রিন্টিং এর কাজ শেষ এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এই লুপ করা লুপ করতে হবে ফার্স্টে কি করতে হবে একদম ফার্স্ট আমরা কি করি cx এর ভ্যালু নেই যে আমরা কতবার লুপ হচ্ছে কাউন্ট করব বা কতবার হচ্ছে লুপ ঘোরাবো আচ্ছা এর আগে একটা কাজ করি যে স্ট্রিং প্রিন্ট করতে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করে দেই নিউ লাইন প্রিন্ট করতে কি লাগে বলেন h2 map dl dl 10 তারপরে ইন্টিজার দিয়ে তারপরে কি আবার dl 13 আমার ইন্টারাপ্ট 21h এটা শুধুমাত্র নিউ লাইনের জন্য এতগুলো করছে হ্যাঁ নিউ লাইনের জন্য এতগুলো সো নিউ লাইনের জন্য আমরা এটা লিখলাম নেক্সট আমরা কি করলাম নিচের লাইন থেকে প্রিন্ট করব কি 0 থেকে 1 0 থেকে 9 এখন আমি চাচ্ছি যে 0 থেকে 9 যে প্রিন্ট করব এটা স্টার্টিং হবে 0 থেকে এখন আমাকে ফার্স্টে আগে ডিসাইড করতে হবে 0 থেকে 9 কয়টা কাউন্ট হয় অর্থাৎ কতবার আমাকে লুপ ঘোরাতে হবে 10 বার সো আমি এখানে কি করব cx এর ভ্যালু হচ্ছে 10 আগে 10 নিয়ে নিব সো মুভ করলাম cx 10 সো আমার কাজ শেষ cx আমি 10 দিয়ে দিলাম এখন হচ্ছে আমার লুপ ঘোরাইতে হবে কিন্তু লুপ ঘোরানোর জন্য আমাকে একটা লুপের স্টার্টিং ভ্যালু দিতে হবে না যে কোন জায়গা থেকে আমি লুপটা স্টার্ট করব আগের বার কি আমরা ডাইরেক্ট a দিয়ে থেকে শুরু করছিলাম এইবারও আমরা হচ্ছে ক্যারেক্টার ওয়াইজও a 0 দিতে পারি অথবা আমরা একটা কাজ করতে পারি কি 0 যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু এটা দিতে পারি সো আপনার ক্যারেক্টার যদি দেন তাহলে মুভ করবেন সাপোজ আমি রাখতেছি যে bh আমি মুভ করে রাখবো স্যার ডিএল ও তার একটা করতাম ডিএল এ রাখলে ডাইরেক্ট প্রিন্ট পেতো এখন আমরা একটু আরেকটা রেজিস্টারের মাধ্যমে প্রিন্ট করে দেখব একটু অন্য টাইপ দেখব এখানে আমরা ডাইরেক্ট ক্যারেক্টারও বসাই দিতে পারি 0 কে ক্যারেক্টার হিসেবে অথবা 0 যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু যেটা হচ্ছে কত বলে 48 সেটা বসাই দিতে পারি সো আমি কি করলাম bh এর মধ্যে 48 নিলাম এখন আমি কি করব স্টার্টিং ভ্যালুটা হচ্ছে আচ্ছা এখন আমাদের কি হলো আমরা ফার্স্টে যে 0 ক্যারেক্টারটা অথবা 0 যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু এটা হচ্ছে bh এ মুভ করে দিলাম আমাদের টার্গেট হচ্ছে আমরা এই bh রেজিস্টারের মাধ্যমে dl এ পাস করে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করব তো এখন আমি কি করব যেহেতু প্রিন্টিং এর কাজ করব আমি একটা কাজ করে নিই সেটা হচ্ছে আগে মোডটা চেঞ্জ করে প্রিন্টিং মোডে নিয়ে আসি এরপর আমি হচ্ছে লেভেলটা স্টার্ট করব যে লেভেলটা আমি বারবার হচ্ছে লুপটা ঘোরাতে চাই সো আমি লেভেল দিলাম সাপোজ লেভেল 1 যে কোনো কিছু দিতে পারেন লেভেল 1 হয়তো দিলাম স্যার ইন্টারাপ্ট কল না এখন আমি প্রিন্ট করি না প্রিন্ট করার পরে ইন্টারাপ্ট লেভেল 1 দিলাম এখন আমি কি করব লেভেল 1 এ এই ডিএল এর মধ্যে পাস করে দিব হচ্ছে আমাদের এই bh টা কারণ bh আমার স্টার্টিং ভ্যালু তারপর আমি কি করব ইন্টারাপ্ট দিব 21h নেক্সট আমি কি করব ডিএল এ যেহেতু আমি bh টা পাস করতেছি এখন কি bh টা যদি ইনক্রিমেন্ট করি bh এর মধ্যে কি আছে 0 ইনক্রিমেন্ট করলে কি হবে 1 2 3 4 এরকম করে 9 পর্যন্ত যেতে থাকবে যখনই এইটা কি মাইনাস হয়ে যাবে 0 পর্যন্ত চলে আসবে cx এর ভ্যালু তখন লুপ স্টপ হয়ে যাবে সো আমি এখানে কি করব ইনক্রিমেন্ট দিব হচ্ছে bh ডাইরেক্ট dl না দিয়ে bh দিবে সো bh টা ইনক্রিমেন্ট হচ্ছে এখন আমাদের কি করা লাগবে এই লুপটা রিপিটেশন করা লাগবে লুপটা স্টার্ট হচ্ছে কোথা থেকে লেভেল 1 থেকে সো আমি কি দিব লুপ লেভেল 1 সো লেভেল 1 দিয়ে দিলাম সে কি করবে এখানে যাবে প্রিন্ট করবে আবার আসবে যাবে প্রিন্ট করবে আবার আসবে যতক্ষণ পর্যন্ত cx এর ভ্যালু 10 থেকে 0 না হয়ে যাচ্ছে সেই কাজটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল লাস্টে কি করব আমাদের ওই যে এক্সিটের যে ফর্মুলাটা ওইটা বসাই দেব মুভ ah,4ch তারপর হচ্ছে বাকি যেগুলো থাকে in main np ওগুলা সো এটা কি মোটামুটি বুঝা গেল জি স্যার আচ্ছা এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি এটা যদি প্রিন্ট করি প্রিন্টটা কি হবে 0 1 2 3 4 এরকম করে আসবে না জি স্যার এখন আমি চাচ্ছি যে নতুন নতুন লাইনে প্রিন্ট করব তাহলে আমি লুপের মধ্যে কি করব এই যে নিউ লাইনের যে কোডটা আছে এই কোডটা হচ্ছে বসাবো এখানে তারপরে হচ্ছে লুপ দিব লেভেল 1 তখন কি হবে আমাদের প্রতিটা ডিজিট প্রিন্ট করার পরে নতুন নতুন লাইন সে হচ্ছে প্রিন্ট করবে প্রিন্ট করে নতুন লাইনে যাবে সেইটা চলেন আমরা একটু কোড করে দেখি কাজ করে কিনা ঠিকমতো আচ্ছা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে টেমপ্লেটটা আছে ওটা একটু লিখে ফেলি আমরা
আমরা ফার্স্টে ডেটাটা নিয়ে নিলাম বিএস রেজিস্টারে, তারপরে হচ্ছে আমরা কি করব স্ট্রিং প্রিন্ট করার জন্য এলিএ করতেছি। সো আমাদের মোডটা কি করা লাগবে 9 এ নিয়ে যেতে হবে, আর প্রিন্ট করা লাগবে কোনটা dx এ রাখা লাগবে msd, তারপরে ইন্টারাপ্ট 21h। তো এটা দিয়ে দিলে আমাদের স্ট্রিংটা প্রিন্ট শেষ। তারপর আমরা কি করব একটা নিউ লাইন প্রিন্ট করব। এর জন্য কি করা লাগবে মুভ h, 2 মুভ bl, 10 interrupt 21h move dl, 13 interrupt 21h। সো নতুন একটা লাইন ক্রিয়েট হলো। তারপর আমাদের কি cx এর যে কাজটা করব লুপিং এর কাজ। তো cx টাকে 10 ভ্যালু দিয়ে দিলাম। নেক্সট আমরা কি করলাম bh এ মুভ করব কি 48 অথবা 0 ক্যারেক্টার যে কোনো একটা করতে পারি। সো সাপোজ 48 করলাম। তারপর আমরা কি করব মুভ h, 2 দেন আমাদের লেভেলটা স্টার্ট করব লেভেল 1। লেভেলের মধ্যে আমরা কি করতেছি প্রিন্ট করতেছি 1 বাই 1। সো মুভ করতেছি কি dl, bh। সো bh এর ভ্যালুতে 0 আছে, 0 থেকে আমরা প্রিন্ট করতেছি। তারপরে নেক্সট কি দিব in 21h ইনক্রিমেন্ট করতেছি কাকে bh কে। এরপর আমরা কি করব সাপোজ নিউ লাইন প্রিন্ট করার জন্য দিলাম। সো আমরা কি করব নিউ লাইন প্রিন্ট করব মুভ dl, 10। আচ্ছা এটা কপি করে নিয়ে আসি উপর থেকে। সো নিউ লাইনের কোডটা নিয়ে আসলাম, নিউ লাইনের কোডটা এখানে বসাই দিলাম আমরা। তারপর আমরা কি করব লেভেলটা অ্যাড করব, যে লেভেলটাতে হচ্ছে আমরা লুপিংটা করতে চাই। সো লুপ লেভেল 1। নেক্সট আমরা কি কাজ করব নেক্সট হচ্ছে আমাদের এক্সিট এর যে ভ্যালুগুলো ওগুলো বসাই দিব। আমরা নরমালি কি করলাম জাস্ট এই কোডগুলো লিখলাম, স্ট্রিং প্রিন্ট করলাম, তারপরে নিউ লাইন প্রিন্ট করলাম, cx এর ভ্যালু 10 নিলাম, 0 থেকে স্টার্ট করলাম bh, তারপর bh এর ভ্যালু dl এ মুভ করে প্রিন্ট করতেছি, আর এখানে ইনক্রিমেন্ট করতেছি কি bh একটা করে ইনক্রিমেন্ট হচ্ছে, আর bh এর ভ্যালুটাই dl এ যাচ্ছে। আর নতুন লাইন প্রিন্ট করলাম, আর লুপটা করলাম কি লেভেল 1 থেকে আবার হচ্ছে কি লুপিং করা শুরু করলাম। সো এখানেই জাস্ট সেই রিপিটেশনের কাজটা করবে। আর যখন cx এর ভ্যালুটা 0 হয়ে যাবে মাইনাস হতে হতে তখন আমাদের এই লুপটা স্টপ হয়ে যাবে। একটু রান করে দেখি কাজ করতেছে কিনা। তো দেখেন এইখানে আমরা যে প্রিন্টিং এর কাজটা করতে চাইলাম এই প্রিন্টিং এর কাজটা কিন্তু হয়ে গেছে। এই যে প্রিন্টিং ফ্রম 0 টু 9, 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আবার একটু যদি রান করি দেখেন সো 1 বাই 1 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সবাইকে এটা বুঝতে পারছেন? আচ্ছা এখন আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাই। এই যে আমরা যে লাইন বাই লাইন কোডগুলো হচ্ছে দেখতেছি, এইটা রান দিলে কি সবগুলো একসাথে রান হয়ে যাচ্ছে, বাট আমরা আমাদের ওই সি প্রোগ্রামের মতো 1 বাই 1 লাইন হচ্ছে চেক করতে পারি। সো 1 বাই 1 লাইন চেক করে আমি ax bx এগুলোর ভ্যালু চেক করে এখানে কোনো এরর আছে কিনা এটা বের করতে পারি। সাপোজ আমি আবার প্রথম থেকে হচ্ছে রান করব। সো ইয়েস দিলাম। এইখানে দেখেন সিঙ্গেল স্টেপ নামে একটা কথা আছে। এই সিঙ্গেল স্টেপ যখন দিব এইখানে আমার পুরো কোডটা লেখা আছে। আমি যে কোডটা লিখতেছি এই কোডটা এখানে আছে, প্লাস আমার এই যে বক্সটা দেখতেছেন অরিজিনাল কোড এইখানেও লেখা আছে। সো যখন আমি একটা একটা স্টেপ করে রান হচ্ছে তখন আমি প্রতিটা লাইন রান করব আর করসপন্ডিং ax bx cx এগুলোর ভ্যালু এখানে দেখতে পারবো। সো আমি যখন সিঙ্গেল স্টেপ রান করলাম আমার কোডের একদম ফার্স্ট লাইন কি ছিল এই x এর মধ্যে ডেটা হচ্ছে মুভ করা। সো দেখেন যখন আমি রান করব x এর মধ্যে কিছু একটা মুভ করবে, দেখেন x এর মধ্যে কিছু ভ্যালু কিন্তু চলে আসলো। এই যে লাইনটা কমপ্লিট করলাম এই লাইনটা কমপ্লিট হলো x এই যে ah আর l পার্ট হায়ার পার্ট আর লোয়ার পার্ট দুইটা মিলে কি ax এর মধ্যে কিছু ভ্যালু চেঞ্জ হলো। তার মানে আমি যে ডেটাটা দিচ্ছি ওই ডেটাটা চলে আসছে এখানে। নেক্সট যখন আরেকটা স্টেপ চলে গেলাম দেখেন ds এর ভ্যালু চেঞ্জ হলো। ds টা কই আছে এই যে এখানে দেখেন ax এর যে ভ্যালুটা ছিল এটা ds এ চলে গেছে, ডাটা সেগমেন্ট যে আমাদের রেজিস্টার আছে ওটাতে চলে গেছে ডাটা সেগমেন্ট। এরপরে দেখেন আমরা করতেছি কি ah এ 9 পাঠাবো।
সো দেখেন h এ যদি 9 পাঠাই h এর ভ্যালু কি 9 হয়ে গেছে। এই সব ভ্যালু কিন্তু এখানে হেক্সাডেসিমাল আকারে হচ্ছে আপনি দেখতে পাবেন। আচ্ছা একটু পরে দেখি এই LEA তে dx করতেছি, dx এর ভ্যালু দেখবেন চেঞ্জ হয়ে যাবে একটু পরে। এখনো কিন্তু চেঞ্জ হয় না কারণ ইন্টারাপ্টটা এখনো কাজ করে না। যখন ইন্টারাপ্ট কাজ হবে তখন দেখবেন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখেন প্রিন্টিং আসতেছে, এখানে dx এ কি প্রিন্টিং লেখাটা চলে আসছে। নেক্সট আমরা যাচ্ছি, তারপরে কি h, 2 করতেছি, দেখেন h এর ভ্যালু 2 হয়ে গেছে। আবার দেখতেছেন এই লাইনটা এক্সিকিউট হয়েছে, h এর ভ্যালু 2 হয়ে গেছে। তারপরে করতেছি dl, 10। সো আমরা এখন দেখব যে dl এর ভ্যালুটা 10 হয় কিনা, অর্থাৎ dl এর ভ্যালু চেঞ্জ হয় কিনা। দেখেন 0a মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমালের ডেসিমাল হচ্ছে 10। তো যখন 10 মুভ করতেছে তার মানে হেক্সাডেসিমাল a চলে যাচ্ছে। নেক্সটে আমরা যখন ইন্টারাপ্ট 21 দিচ্ছি, এখানে একটা ইন্টারাপ্ট হচ্ছে, সে একটা লেখা প্রিন্ট করবে একটু পরে। এখন দেখেন আবার dl এর 30 চলে গেছে। সো দেখেন dl এর ভ্যালু চেঞ্জ হয়ে 0d হয়ে গেছে, d মানে 30। সো আবার ইন্টারাপ্ট হচ্ছে, আবার ভ্যালু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে দেখেন cx এ 10 চলে যাচ্ছে। সো এখন দেখবেন এই cx এর ভ্যালু চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে। সো 000a 10 ভ্যালুটা চলে আসছে। তো এইরকম করে আমি প্রতিটা কোডের সিঙ্গেল লাইন চেঞ্জ করতে পারি একটা একটা করে স্টেপ। আর আমি আবার এখানে রেজিস্টারগুলো ভ্যালু চেক করে দেখতে পারি যে আমার যেই ভ্যালুটা আমি মুভ করতে যাচ্ছি ওই ভ্যালুটা আসছে কিনা। যখন আমরা একসাথে অনেকগুলো কোড করি তখন অনেক সময় এমন হতে পারে যে আমি চাচ্ছি একরকম বাট রেজাল্ট আসছে আরেক রকম। সো তখন কি করবেন, সিঙ্গেল স্টেপ করে আপনি বুঝতে পারবেন যে আপনার কোডের কোন লাইনটাতে প্রবলেম, যে কোন লাইনে আপনি কি ভ্যালুটা চাচ্ছেন ওই ভ্যালুটা আপনি এই রেজিস্টারে ভ্যালু পাচ্ছেন না। সো এরকম করে আমরা সিঙ্গেল স্টেপ ডিবাগিং করে দেখি। নেক্সট এর যদি রান করতে থাকেন এক এক করে হচ্ছে দেখেন h আবার 2 হয়ে গেল, ইন্টারাপ্ট হবে। এখানে bh এর ভ্যালু কি আছে দেখেন 30 আছে অলরেডি। তার মানে bh এ আমরা যে 48 বসাইছি ওটার হেক্সাডেসিমাল ভ্যালুটা চলে আসছে। আর যখন ইনক্রিমেন্ট করব তখন দেখেন এক ভ্যালু বেড়ে যাবে, বেড়ে গিয়ে হচ্ছে bh এর ভ্যালু কি 30 থেকে 31 হয়ে গেছে। 30 মানে কি 48 ছিল, 48 এর হেক্সাডেসিমাল হচ্ছে 30, ওইটা বেড়ে গিয়ে 31 হয়ে গেছে, অর্থাৎ bh এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে গেছে। dl 10 হয়ে গেছে, তারপর আবার ইন্টারাপ্ট হচ্ছে, আবার হচ্ছে 30 ভ্যালু dl এ প্রিন্ট হয়ে যাচ্ছে। সো গিয়ে আবার হচ্ছে আমাদের কি লুপিং কনসেপ্ট এর পরে চলে আসবে। সো দেখেন লুপ লেভেল যখন আমি আবার সিঙ্গেল স্টেপ দেব আমি আবার ফার্স্টে চলে যাব। সো দেখেন আবার উপরে চলে গেছে dl, bh থেকে, অর্থাৎ এই লেভেল থেকে চলে গেছি। সো এরকম করে আমি আমার ডিবাগিং করে আমাদের ভ্যালুগুলো বের করতে পারি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? লাস্টে সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? একটু পরে কিন্তু অ্যাসেসমেন্ট হবে এই রকমের উপরে কিছু একটা। স্যার বুঝছি। আচ্ছা এখন যদি আমি একটা জিনিস বলি যে আমি ইউজারের কাছ থেকে 0 নিব আর হচ্ছে 7 নিব, 0 আর 7 পর্যন্ত প্রিন্ট করব, এর বাইরে প্রিন্ট করব না, বা 2 নিব আর 7 নিব এর বাইরে প্রিন্ট করব না, এই পর্যন্তই প্রিন্ট করব, কিভাবে করতে পারি বলেন? না কোনো কন্ডিশন হবে স্যার। 2 এর ভ্যালু কত? 50 আর 7 এর ভ্যালু কত বলেন? 55। আমার 2 থেকে যদি 7 যাইতে হয় লুপ কয়বার ঘোরানো লাগবে? 5 বার। দুইটা যদি মাইনাস করি 5 বার চলে আসে না? সো আমার cx এর ভ্যালু হবে 5, স্টার্টিং ভ্যালু হবে কি 50, আর ওইটা লুপটা আমি ইনক্রিমেন্ট করতে থাকবো। ইনক্রিমেন্ট করতে করতে যখনই 5 বার চলে যাবে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। 6 বার না? স্টার্টিং ভ্যালু কি স্যার এই যে 48 এর জায়গায় স্যার 50 থেকে 55 তো 6 বারই হয়। একবার তো আপনি প্রিন্ট করতেছেন তখন কিন্তু আপনি ঘুরতেছেন না, একদম ফার্স্টে কিন্তু আপনি প্রিন্ট করতেছেন, প্রিন্ট করে তারপর আসতেছেন, আবার এক কমতেছে, আবার আসতেছেন, এক কমতেছেন, আবার আসতেছেন। সো প্রথমবার কিন্তু প্রিন্ট হচ্ছে তখন কিন্তু আপনি লুপ স্টার্ট করেন না, সো আপনি কিন্তু 5 বার ঘুরে নেবেন, তারপর আপনারা চেক করে দেখবেন 5 বারই হওয়ার কথা। স্যার এই আজকে কোডগুলো কি সব ছোট আজকে কোড মুখস্থ করবেন না? এটা দেখা যায়, দেখা তো যায় মুখস্থ করার কিছু নাই, আপনারা এখন এটা দেওয়া হলে এটা লিখতেই পারবেন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা জাম্প কন্ডিশনের কাজ দেখি। নেক্সট যে আমাদের পড়া cx এর ভ্যালু তো আমরা আগে থেকে বলে দিতেছি না যে এত, হ্যাঁ তার ওইটা কি ইউজার থেকে নেওয়া যাবে? ইউজার থেকে আপনি cx এর ভ্যালু নেবেন না, আপনি ইউজার থেকে কি নিতে পারেন? 2 নিতে পারেন, 2 এর করেসপন্ডিং ভ্যালু কি 50 পাবেন, তারপরে নেবেন 7 এর করেসপন্ডিং ভ্যালু কি 55 পাবেন,
দুইটা সাবট্রাকশন করবেন তাহলে ভ্যালু পাবেন কত 5 5টা হয়তো আপনি CH এ রাখছেন বা CH এ রাখতে পারবেন না আপনি যেহেতু CX ইউজ করবেন আপনি C তে আর কিছু রাখতে পারবেন না আপনি রাখবেন কি BH এ সাপোজ BH এ রাখছেন হচ্ছে 5 আপনি CX এ ভ্যালুটা মুভ করে দিবেন স্যার BH এ যদি আমরা প্রথমে 48 টা 0 যেটা নিলাম ওটা যদি না নিয়ে DL দিয়ে করতে বললাম না একটা DL দিয়ে করা যায় বললাম না ডিসপ্লেতে শুধু ডিসপ্লেতে ডাইরেক্ট DL এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম একদম ডাইরেক্ট আপনি ডিসপ্লেতেই হচ্ছে A পাস করে দিচ্ছেন ইনক্রিমেন্ট করতেছেন DL ওটা করলে হবে স্যার এটা ওইটা করলে হবে কি না হ্যাঁ হবে জাস্ট আপনি দেখাতে পারলেই হবে আচ্ছা নেক্সট আমরা একটা জাম্পের একটা কাজ দেখি আচ্ছা জাম্প অলরেডি আমরা জানি জাম্প জিনিসটা কি জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করব কিন্তু আমাদের এই 8086 এর যখন কমান্ডিং আমার জাম্প করতে হয় তখন অবশ্যই আমাকে লেভেল ওয়াইজ জাম্প করতে হবে অর্থাৎ একটা লেভেল থাকতে হবে যে লেভেলে আমি জাম্প করতে পারবো এছাড়া পারবো না এইখানে আমরা কোডে কয়টা লেভেল ইউজ করছি দেখেন তো একটা লেভেল 1 ইউজ করছি আর এক্সিট এর জন্য কিন্তু একটা লেভেল আছে তো দুইটা লেভেল আছে আমার আমি চাইলে এইখান থেকে ইচ্ছা করলে লাফ দিয়ে এক্সিটে চলে যেতে পারি তাহলে আমার এই লুপটা কাজ করবে না জাম্পের যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে JMP এই JMP কমান্ড সো এই JMP কমান্ডটি আমি লেভেলের নামটা দিয়ে দিলে সেই লেভেলে জাম্প করবে সাপোজ আমি এখানে এই H এর পরে একটা জাম্প কমান্ড দেই যেটা হচ্ছে আমাদের JMP জাম্প দিয়ে আমি এক্সিট দিয়ে দিলাম তো নরমালি আমাদের কি হচ্ছিল লুপটা কাজ করতেছিল কিন্তু যখন আমরা রান করব দেখবেন এখন জাম্প দিয়ে এক্সিটে চলে যাবে সে আর কোনো কিছু প্রিন্ট করতেছে না তার মানে আমি যদি সিঙ্গেল স্টেপে আবার একটু দেখি একদম ফার্স্টে সে সবগুলা কাজ করতেছে যখন সে হচ্ছে জাম্প যে লেখাটা এটা পাচ্ছে সে সাথে সাথে কি করবে জাম্প করে ফেলবে সো CX করলো BH করলো দেখেন AH2 এর পরে একটা জাম্প এক্সিট আছে সে হচ্ছে এর পরে এক্সিটে জাম্প করে ফেলছে সো মাঝখানে যে কোডগুলো ছিল এগুলো আর এক্সিকিউট হচ্ছে না সো জাম্পের কাজ হচ্ছে নরমালি আমরা যেভাবে জাম্প করি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাফ দিতে গেলে মাঝখানে এই কাজটা করি সো এটা কি মোটামুটি বুঝা গেছে জাম্প দিলে পারবে স্যার হ্যাঁ জাম্প যদি আমি এক্সিট দিই তাহলে শেষ হবে আমি জাম্প দিয়ে যদি অন্য কোনো লেভেলে যেতে চাই লেভেলে পারবো সাপোজ আপনি একটা লেভেল নিলেন লেভেল 2 তে আপনি কাজ করতেছেন কি সাপোজ লেভেল 2 তে আপনি আরেকটা লুপ কাজ করবেন লেভেল 2 তে আপনি এবার চাচ্ছেন কি আমি প্রিন্ট করব হচ্ছে move h, 2 এখানে হয়তো আপনি a প্রিন্ট করলেন আর লাস্ট হচ্ছে ইনক্রিমেন্ট করতেছেন dl এইখানে নরমালি যদি আমি জাম্প লেভেল 2 দিয়ে দেই তাহলে কি হওয়ার কথা 10টা হচ্ছে আমাদের এই যে অ্যালফাবেট আছে অ্যালফাবেট হচ্ছে 10টা প্রিন্ট করবে আচ্ছা এখানে কি আচ্ছা লুপ আমি তো লুপই দেই সো এইখানে আমাদের কি দিতে হবে একটা লুপ দিতে হবে লুপটা দিয়ে নিই লুপ লেভেল 2 সো তখন আমরা কি দেখতে পারবো জাস্ট এই যে 10টা হচ্ছে অ্যালফাবেট দেখতে পারবো আচ্ছা এখানে কিছু ইনক্রিমেন্ট ব্রেক স্টেটমেন্ট ওখানে ব্রেক
এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলে যাবে, ব্রেক না, ব্রেক তো আলাদা। ধরে নেন যে স্যার আমরা 200 কোডের একটা 200 লাইনের কোড করছি, কিছু একটা স্কিপ করতে যাচ্ছে মাঝখানে, বা কোন একটা কন্ডিশন, যখন আমরা কন্ডিশন করবো তখন আরো জাম্প বেশি বুঝতে পারবো। কোন একটা কন্ডিশন ট্রু হলে আমি একটা জায়গায় জাম্প করবো, ওই লেভেলের কাজ করবো, তখন আমরা এটা ইউজ করি। কন্ডিশনগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো, এই ক্লাসে আর ধরবো না, জাস্ট মাথায় রাখি। আচ্ছা এখানে একটা সিএল আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। এই যে দেখেন 10টা হচ্ছে প্রিন্ট হলো। আগেরবার হচ্ছিল কি আমি BH এর ভ্যালু চেঞ্জ করে দিচ্ছিলাম, আর DL মাঝখানে বারবার চেঞ্জ হচ্ছিল, দেখো আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল না, ইনক্রিমেন্ট হচ্ছিল না, কারণ DL বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল। সো এখন আমরা কি করলাম, BH একটা রেজিস্টারে ফার্স্টে নিয়ে নিলাম A, মুভ করে নিলাম, তারপর আমি হচ্ছে লেভেল 2 দিলাম। সো লেভেল 1 এ অনেকগুলো কাজ করে রাখছি, কিন্তু আমি জাম্প দিয়ে লেভেল 2 তে চলে গেলাম। সো কি করলো, অ্যালফাবেটগুলো প্রিন্ট করে ফেললো 10টা। এটা কি বুঝতে পারছেন? সো জাম্পের কাজ বেসিক্যালি আমি একটা জায়গা থেকে যদি আরেকটা লেভেলে জাম্প করতে চাই, তখন আমি জাস্ট JMP দিয়ে ওই লেভেলের নামটা দিয়ে দিই, সে জাম্প করে চলে যায়। এটাই হচ্ছে কাজ, আর বেশি কোনো কাজ নাই। আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্ত শেষ। আমরা এখন অ্যাসেসমেন্ট হচ্ছে নিব।